কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এ জেলার অন্তর্গত 1869 সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভা। 21টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভাটির আয়তন 43 বর্গ কিলোমিটার। প্রায় 2.5 লক্ষ জন অধ্যুষিত কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, যেটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। একসময় আমাদের পৌরসভায় স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় পরিবেশ এবং জীবনযাত্রার উপরে বিরূপ প্রভাব পড়ছিল। এই সমস্যা সমাধানে আমরা নিম্ন আয়ের মানুষের জন্য কমিউনিটি টয়লেট এবং সাধারণ জনগণের জন্য পাবলিক টয়লেট এবং পৌরবাসীদের জন্য সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং সর্বোপরি 2020 সালে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করি। বর্তমানে আমরা নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে এবং নগরবাসীর জন্য যান্ত্রিক উপায়ে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণ করেছি। শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন বা সিউইজ এর আলোকে কুষ্টিয়া পৌরসভা সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও টেকসই স্যানিটেশন নিশ্চিত করেছে, যার ফলে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত রয়েছে। আমরা আইটিএন বুয়েটের মাধ্যমে সকল নাগরিকের জন্য সমতার ভিত্তিতে স্বাস্থ্যসম্মত নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটি কুষ্টিয়া পৌরসভার একটি নিম্ন আয়ের জনগোষ্ঠীর বাসস্থান। কিছুদিন পূর্বেও এখানে স্বাস্থ্যকর টয়লেট ও সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ছিল না কোনো সচেতনতা, কিন্তু বর্তমানে অবস্থা বদলেছে। আমার নাম আলেয়া, কুষ্টিয়া এরশাদনগরের বাসিন্দা। পৌরসভা থেকে আমাদের একটি করে ল্যাট্রিন দিছে, আমরা 3 ফ্যামিলি মিলে ব্যবহার করি। এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ আমরা নিজেরাই করি। এই বিষয়ে পৌরসভা থেকে আমাদেরকে ট্রেনিং দেওয়ানো হয়েছে। আমাদের ল্যাট্রিনের ট্যাঙ্কি ভরে গেলে আমরা পৌরসভায় ফোন দিই, তারা এসে অল্প কিছু খরচে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিয়ে যায়। এই একবিংশ শতকে মানুষের মল অপর কোনো মানুষ মাথায় বহন করবে না। কুষ্টিয়া পৌরসভার মাননীয় মেয়রের এরূপ চেতনায় উজ্জীবিত হয়ে পৌরসভা একটি আধুনিক ও পরিবেশ বান্ধব স্যানিটেশন মডেল গ্রহণ করেছে। এই মডেলের অধীনে পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সেপটিক ট্যাঙ্ক ও পিট খালিকরণে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। সবুজ ও তার স্ত্রী কল্পনা দুজনই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী। এতদিন আমরা অন্য মানুষের জন্য শহরটা পরিষ্কার রাখতাম, নিজেদের প্রতি খেয়াল রাখতাম না। এখন আমরাও জানি যে বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুতে হয়, টয়লেটটা সব সময় ক্লিয়ার রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। এগুলার উপরে আমাদের পৌরসভা ট্রেনিং দিয়েছে, আমাদের শিখিয়েছে। এখন আমরাও জানি যে তাড়াতাড়ি দ্রুতভাবে যদি ট্যাঙ্কিটা ভরে যায়, পৌরসভায় খবর দিলে ওটা তাড়াতাড়ি এসে আমাদের পরিষ্কার করে দিয়ে যায়। কুষ্টিয়া পৌরসভা একটা ঐতিহ্যবাহী পৌরসভা। পৌর নাগরিকদের জীবনমান উন্নয়ন করার জন্যে দীর্ঘদিন ধরে পরিষেবা দেওয়ার চেষ্টা করে আসছে। এই বর্জ্য ব্যবস্থাপনাটা উন্নত করার লক্ষ্যে এসএনবি আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এবং স্বাস্থ্যসম্মত আমরা কয়েকটি পাবলিক টয়লেট তৈরি করে দিয়েছি, যার ফলে শহরের মধ্যে ভ্রাম্যমান যে সমস্ত লোকজন আছেন তারা কিন্তু এই সুবিধা ভোগ করছে। ভ্রাম্যমাণ ও ভাসমান জনগোষ্ঠী সহ সকলের জন্য টেকসই স্যানিটেশন সেবা নিশ্চিতকরণে কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে শহরের বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে আধুনিক, নিরাপদ, নারী ও প্রতিবন্ধী বান্ধব পাবলিক টয়লেট। এখানে রয়েছে নারী এবং পুরুষের জন্য স্বতন্ত্র পরিষেবা, ব্যক্তিগত লকার, হাত ধোয়ার ব্যবস্থা, গোসলের স্থান সহ মাসিক সংক্রান্ত স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার সুযোগ সুবিধা। এছাড়াও প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ টয়লেটগুলো স্বল্প ব্যয়ে ব্যবহার করতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান পৌরসভার তত্ত্বাবধানে পাবলিক টয়লেট সমূহ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। সেফ স্যানিটেশন নিয়ে কুষ্টিয়া পৌরসভা 2012 সাল থেকে প্রথম স্ট্রাকচার ওয়েতে কাজ শুরু করে এবং তখনই আমরা স্যানিটেশন ভ্যালু চেনের যে 5টি মেইন কম্পোনেন্ট
কন্টেইনমেন্ট, এমটিং, ট্রান্সপোর্টেশন, ট্রিটমেন্ট এবং রিউজ, এই 5টা নিয়েই কাজ শুরু করি। কাজ শুরু করতে গিয়েই আমরা প্রতিটি কম্পোনেন্টে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়ি। যেমন আমাদের বাসাবাড়ির কন্টেইনমেন্ট সেপটিক ট্যাঙ্কগুলো আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে নির্মাণ করা হচ্ছে কিনা, আমরা পাবলিক টয়লেটগুলো ঠিকমতো নিশ্চিত করতে পারছি কিনা, আমাদের ভ্যাকুট্যাক গাড়ি আছে কিনা এমটিং করার জন্য যথেষ্ট পরিমাণে, এবং আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টটা পরিবেশ বান্ধব কিনা, এবং সর্বোপরি আমরা এটাকে রিইউজ করতে পারছি কিনা, যাতে আমাদের টোটাল ভ্যালু চেইনটা সাস্টেনেবল ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি। আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে সংগৃহীত পয়ঃবর্জ্য পৌরসভায় স্থাপিত ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে পুনঃব্যবহারের উপযোগী করা হয়। কুষ্টিয়া পৌরসভা এটি অন্যান্য বর্জ্যের সাথে মিশিয়ে জৈব সার উৎপাদন করে। এতে করে পয়ঃবর্জ্য পরিণত হয় সম্পদে। আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে হিউম্যান স্লাস দিয়ে আমরা সার তৈরি করছি, এবং সেই সার এখন এত ডিমান্ড, আমরা এখন সাপ্লাই দিতে পারছি না। আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে আরও বেগবান করার জন্য আমাদের যে কর্মী আইনি আছে তারা কাজ করে যাচ্ছে। এর সঙ্গে যে অনুসন্ধান জিনিসপত্র দরকার সেগুলো আমাদের নাই, অথবা আমাদের যে আমরা কিনে নেবো সে সঙ্গত আমাদের নাই। তারপর আমরা থেমে নাই, আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি, এবং ইতিমধ্যে তার কিছু সুফল আমরা পেয়েছি। স্যানিটেশনের সাফল্য অর্জন করেছে এমন শহরগুলোর মধ্যে কুষ্টিয়া পৌরসভা অন্যতম। দূরদর্শী নেতৃত্ব, ঐকান্তিক প্রচেষ্টা, পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পৌরসভা সকলের জন্য নিরাপদ ও টেকসই স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশন হচ্ছে সেই অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ গ্রহণ করে আমরা সকলের জন্য, মানে ধনী দরিদ্র, নারী পুরুষ, ভালনারেবল পপুলেশন, সবার জন্য আমরা স্যানিটেশন পরিষেবা সমভাবে নিশ্চিত করতে। আইটিএন বুয়েট সেন্টার সিটি ওয়াইড ইনক্লুসিভ স্যানিটেশনের দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছুদিন ধরে কাজ করে আসছে। আমরা শহরগুলির সাথে যারা স্যানিটেশন ব্যবস্থাপনায় নিয়োজিত তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছি। কুষ্টিয়া পৌরসভার কাজের স্বীকৃতিস্বরূপ 2018 সালে কুষ্টিয়া পৌরসভা পরিচ্ছন্ন শহর হিসেবে জাতীয় পরিবেশ পদক এবং 2023 সালে স্যানিটেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে। সিওএস শহর হিসেবে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় এই অর্জনকে টেকসই করতে এবং সবার কাছে ছড়িয়ে দিতে কুষ্টিয়া পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।